আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কাঠগড়ায় নিলেন? গতকালকের ঘটনা, গতকাল একটি নজিরবিহীন ঘটনা ঘটে গেছে। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউবে সর্বসাধারণের জন্য একটি পাবলিক সভা ছিল, যে সভার বক্তব্য একদম সর্বসাধারণ শুনতে পেরেছে। এটি প্রাইভেট কোনো মিটিং ছিল না। সেই মিটিংয়ে ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দল প্রধান শেখ হাসিনাকে কাঠগড়ায় তুলেছেন, রাষ্ট্রপতিকে কাঠগড়ায় তুলেছেন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে কাঠগড়ায় তুলেছেন। বলতে পারেন যে বাংলাদেশ রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় এবং নজিরবিহীন চাঞ্চল্যকর খবরটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আওয়ামী লীগের অন্দরে কি তবে ফাটল ধরল যে শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর এতদিন দলের কেউ টু শব্দটি করার সাহস পাননি? তারই মুখের ওপর দলের প্রকাশ্য ভার্চুয়াল সভায় দাঁড়িয়ে তার রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে চরম প্রশ্ন তুলে দিলেন খোদ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাও আবার 7 জুনের মতো একটি ঐতিহাসিক দিন। গতকাল ছিল 6 দফা দিবস, বাঙালির মুক্তির সবচেয়ে বড় একটা প্রথম যে ফুট স্টেপ, সেটি ছিল এই 6 দফা বাংলাদেশের স্বাধীনতার স্বাধিকারের। আর সেই দিনটি উদযাপন করেছে আওয়ামী লীগ ভার্চুয়ালি। সেই অনুষ্ঠানে ওবায়দুল কাদের এই ব্যক্তিদেরকে কাঠগড়ায় তুলেছেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সেনা প্রধান পদে জেনারেল ওয়াকারুজ্জামানকে বেছে নেওয়া শেখ হাসিনার এক বিরাট ভুল সিদ্ধান্ত ছিল। এমনটাই নেত্রীর মুখের উপর সরাসরি বলে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যেখানে এই ভাষণ দলের ফেসবুক পেজ সহ সব সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচার হচ্ছিল। আমরা এই মুহূর্তে বুঝতে চেষ্টা করব যে পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল এবং কেন ওবায়দুল কাদের এই চরম ক্ষোভ উগরে দিলেন। ঘটনার সূত্রপাত গতকাল 7 জুন। আপনারা জানেন, তৎকালীন পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 7 জুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন তথা 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী ঐতিহাসিক হরতাল সহ ব্যাপক গণ আন্দোলনের সূচনা হয়েছিল। আওয়ামী লীগ প্রতি বছরই অত্যন্ত গুরুত্বের সাথে এই দিনটি পালন করে থাকে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। রবিবার ভার্চুয়াল মাধ্যমে এই ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে একটি বিশেষ সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় অংশ নিয়েছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ। সভার অন্যতম প্রধান বক্তা ছিলেন স্বয়ং দল প্রধান শেখ হাসিনা। তবে নিয়ম অনুযায়ী তার আগে ভাষণ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা জানি, শারীরিকভাবে অসুস্থতার কারণে ইদানিং তিনি দলের সব কর্মসূচিতে সশরীরে হাজির থাকতে পারেন না, এমনকি ভার্চুয়ালও তিনি থাকেন না। কিন্তু রবিবার তিনি যখন ভার্চুয়াল মাধ্যমে দীর্ঘ ভাষণ দিতে শুরু করলেন, তখন তার সেই ভাষণে উঠে এলো বাংলাদেশ ও ভারত সহ গোটা উপমহাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির এক চুলচেরা বিশ্লেষণ। ভাষণ দিতে দিতে হঠাৎই ওবায়দুল কাদেরের সুর বদলে যায়। তিনি সরাসরি আক্রমণ করে বসেন দলীয় প্রধান শেখ হাসিনার নেওয়া কিছু অতীত সিদ্ধান্তকে। শেখ হাসিনার দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের ঠিক কি বলেছিলেন, তার সেই বিস্ফোরক বক্তব্যটি হুবহু শুনুন। কাদের বলেন, আপনি আমাদের নেত্রী, আপনি রাষ্ট্রনায়ক, বাংলাদেশের মানুষ আপনার মুখ চেয়ে বাঁচেন, আপনাকে উপদেশ বা পরামর্শ দেওয়ার ধৃষ্টতা আমার নেই। কিন্তু নেত্রী, আপনি একবার ভেবে দেখবেন, আজকের রাষ্ট্রপতি আর আজকের সেনা প্রধান আমাদের কি দিয়েছে, আজ কি তাদের ভূমিকা, যে আশা নিয়ে আপনি তাদের ওই সব সর্বোচ্চ আসনে বসিয়েছিলেন, তার বিনিময়ে তারা দলকে বা আপনাকে কি দিলেন। এখানেই শেষ নয়, ওবায়দুল কাদের কার্যত শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতা
এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়েই বড় সড় প্রশ্ন তুলে দেন। তিনি প্রবীণ নেতার মতো করে হাসিনাকে মনে করিয়ে দিয়ে বলেন, রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই, বিশেষ করে রাজনীতি যখন বঙ্গোপসাগর তথা আন্তর্জাতিক ভূ রাজনীতি কেন্দ্রিক হয়ে দাঁড়ায়, সেখানে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়ার জায়গা কোথায়? আওয়ামী লীগের দলীয় সূত্রগুলো নিশ্চিত করছে, শেখ হাসিনার কোনো সিদ্ধান্ত নিয়ে দলের কোনো সভায় এভাবে সরাসরি তারই সামনে প্রশ্নের মুখে পড়ার ঘটনা এক প্রকার নজিরবিহীন। এর আগে কেউ এমনটা করার সাহস দেখাননি। আর সবচেয়ে বড় কথা হলো, এই সভাটি কিন্তু গোপন কোনো বৈঠক ছিল না। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ সহ সব সামাজিক মাধ্যমে এই ভাষণ লাইভ সম্প্রচার করা হচ্ছিল। ফলে ওবায়দুল কাদেরের এই বিস্ফোরক বক্তব্য শুধু দলের নেতা কর্মীরাই শোনেননি, তা মুহূর্তের মধ্যে সাধারণ সমর্থকদের মাঝেও ছড়িয়ে পড়ে। দলীয় সূত্রের খবর, রাষ্ট্রপতি ও সেনা প্রধান বাছাই নেত্রীর সিদ্ধান্ত নিয়ে দলের ভেতরে আগে থেকে চাপা গুঞ্জন বা প্রশ্ন থাকলেও এই প্রথম কোন শীর্ষ নেতা প্রকাশ্যে স্বয়ং শেখ হাসিনার উপস্থিতিতে তা নিয়ে প্রশ্ন তুললেন। তবে আশ্চর্যের বিষয় হলো, এই সভায় ভাষণে শেখ হাসিনা ওবায়দুল কাদেরের এই প্রশ্নের কোনো জবাব বা প্রতিক্রিয়া দেননি, বরং অন্য যে কোনো সভার তুলনায় তিনি গতকাল রোববার বেশ সংক্ষিপ্ত ভাষণ দিয়ে সভা শেষ করেন। এবার আসা যাক ওবায়দুল কাদেরের এই ক্ষোভের পেছনের মূল কারণ কি? কেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আওয়ামী লীগের এত রাগ? 2024 সালের আগস্টের সেই ঐতিহাসিক রাজনৈতিক পালাবদলের পর থেকেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে আওয়ামী লীগের অন্দরে তীব্র আলোচনা ও ক্ষোভ ছিল। আওয়ামী লীগ তাকে অনেক আগেই বিশ্বাসঘাতক এবং মির্জাফর বলে চিহ্নিত করেছে। অথচ ইতিহাসের নির্মম পরিহাস দেখুন, 2024 সালের জুলাই আগস্টের তথাকথিত ছাত্র আন্দোলনের মোড়কে যে জুলাই ষড়যন্ত্র হয়েছিল, তার মাত্র মাস দেড়েক আগে এই ওয়াকারুজ্জামানকেই সেনা প্রধান পদে বেছে নিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্পর্কে তিনি ছিলেন শেখ হাসিনার অনেক দূর সম্পর্কের এক বোনের স্বামী। আত্মীয়তার সেই আবেগ থেকেই হয়তো তাকে বিশ্বাস করেছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা নিজেও এর আগে দলের অভ্যন্তরীণ সভায় এই সেনা প্রধানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং তাকে মির্জাফর বলে উল্লেখ করেছিলেন। আওয়ামী লীগের দাবি, জুলাই আগস্টের কোটা আন্দোলনের সময় এই সেনা প্রধানের পরামর্শ ও আশ্বাসের কারণেই দল বিক্ষোভকারীদের মোকাবেলায় শক্তভাবে পথে নামেনি। এমনকি 5 অগাস্টের আগের দিন রাতেও গণভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠকে সেনাপ্রধান শেখ হাসিনাকে কথা দিয়েছিলেন যে পরিস্থিতি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে আছে এবং 5 অগাস্ট রাজধানী ঢাকা সম্পূর্ণ নিরাপদ থাকবে। কিন্তু 5 অগাস্ট সকালে দেখা গেল উল্টো চিত্র। সেনাবাহিনী দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী রাস্তার সমস্ত ব্যারিকেড তুলে দেয়। ফলে লাখ লাখ মানুষ মুহূর্তের মধ্যে ঢাকার বুকে পিল পিল করে ঢুকে পড়ে। পরিস্থিতি এতটাই অনিয়ন্ত্রিত ও বেগতিক হয়ে দাঁড়ায় যে মাত্র 45 মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিয়ে সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য হতে হয়। অবস্থা এমন ছিল যে তিনি বঙ্গভবনে গিয়ে অফিসিয়ালি পদত্যাগপত্র জমা দেওয়া কিংবা জাতির উদ্দেশ্যে একটি শেষ ভাষণ দেওয়ার সুযোগটাও পাননি। আর শেখ হাসিনা দেশ ছাড়ার পরপরই সেনাপ্রধান ও রাষ্ট্রপতি মিলে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তোড়জোড় শুরু করে দেন। শুধু সেনাপ্রধান নন, ওবায়দুল কাদেরের তোপের মুখে পড়েছেন বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিনও। 2023 সালে এই শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে বসিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহাবুদ্দিন ছিলেন বাংলাদেশের বিচার বিভাগের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং ছাত্র জীবনে তিনি সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অর্থাৎ খাঁটি আওয়ামী লীগের ভেবেই তাকে দেশের সর্বোচ্চ পদে বসানো হয়েছিল।
কিন্তু ক্ষমতার পরিবর্তনের পর সেই মোহাম্মদ শাহাবুদ্দিনের ভূমিকা দেখে চমকে গেছে রাজনৈতিক মহল। শেখ হাসিনা দেশ ছাড়ার পর প্রথমে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং পরবর্তীতে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের যাবতীয় সিদ্ধান্ত ও কথায় তিনি এখন চোখ বুজে সায় দিয়ে যাচ্ছেন। শুধু সায় দেওয়াই নয়, তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে এক ভাষণে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে ঘোষণা করেন। একই সঙ্গে যে শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন, তারই নেতৃত্বাধীন বিগত সরকারকে সংসদীয় ভাষণে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী বলে উল্লেখ করেন। এখানেই শেষ নয়, আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় ধাক্কাটি আসে তখন যখন কোন রকম আপত্তি ছাড়াই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আওয়ামী লীগকে সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ করার অধ্যাদেশে সই করেন। আর এই সমস্ত কারণেই ওবায়দুল কাদের ক্ষোভে ফেটে পড়ে শেখ হাসিনাকে মনে করিয়ে দিয়েছেন যে আবেগ দিয়ে রাষ্ট্র চালানো যায় না, যার খেসারত আজ পুরো দলকে দিতে হচ্ছে। দর্শক, ওবায়দুল কাদেরের এই নজিরবিহীন বক্তব্য প্রমাণ করে যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের মধ্যেও এখন বিগত দিনের ভুল সিদ্ধান্তগুলো নিয়ে তীব্র আত্মসমালোচনা ও ক্ষোভের আগুন জ্বলছে। শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত এবং আত্মীয়রা যেভাবে সংকটের দিনে ভোল বদলেছেন, তা এখন দলটির অস্তিত্বের সংকটকে আরো বাড়িয়ে দিয়েছে। আমরা এই ভিডিওর শেষ দিকে এসেছি। শেষ দিকে এসে ওবায়দুল কাদেরকে নিয়েও দুটো কথা না বললেই নয়। আওয়ামী লীগ সরকারের পতন, দল আওয়ামী লীগের পতন, বাংলাদেশের পতন, এই সব কিছুর পতনের পেছনে ওবায়দুল কাদের কি দায় এড়াতে পারেন? আজকে ওবায়দুল কাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেনা প্রধানকে কাঠগড়ায় নিচ্ছেন। আপনাদের মনে থাকবার কথা যে 2024 সালের 15 জুলাই ওবায়দুল কাদেরের একটি বক্তব্য, ছাত্রলীগই যথেষ্ট। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেই সময়ের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের দেওয়া বহুল আলোচিত বক্তব্য এটি। 2024 সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ওবায়দুল কাদেরের এই উস্কানিমূলক বক্তব্যের পর ছাত্রলীগ ক্যাম্পাসগুলোতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও হয় এবং পরবর্তীতে তা সারা দেশে এক তীব্র আন্দোলনের রূপ নেয়। পরবর্তীতে 2024 সালের 5 আগস্ট তথাকথিত ছাত্র জনতার অভ্যুত্থানের মোড়কে জুলাই ষড়যন্ত্রে আওয়ামী লীগ সরকারের পতন হয়। আমি ছাত্রলীগের দোষ দেব না, দোষ ওবায়দুল কাদেরের। ওবায়দুল কাদের ওই পরিস্থিতিতে কেন ছাত্রলীগকে উস্কে দিল? ছাত্রলীগকে যদি উস্কে না দিত, এই যে এত বড় একটা ষড়যন্ত্র, আপনি রাষ্ট্রের বাঘা বাঘা দায়িত্বে আছেন, আপনি দলের দ্বিতীয় প্রধান ব্যক্তি, এই ষড়যন্ত্রের নেপথ্য কাহিনী আপনি জানেন না? ছাত্রলীগকে উস্কিয়ে দিয়ে এই পরিস্থিতি ক্রিয়েট করা, ডিপ স্টেট বলুন, সেটি বিদেশি এবং অভ্যন্তরীণ, তাদের ফাঁদে পা দিলেন। ছাত্রলীগ যদি সেই সময় শান্ত থাকতো, ছাত্রলীগকে যদি উস্কিয়ে না দেওয়া হতো, এটাকে যদি রাজনৈতিকভাবে মোকাবেলা করা হতো, তাহলে হয়তো আজকে আওয়ামী লীগ সরকারের পতন হতো না, দল আওয়ামী লীগটা ধ্বংস হয়ে যেত না, বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছাতো না। ওবায়দুল কাদের আজকে শেখ হাসিনা, হ্যাঁ শেখ হাসিনা মানুষ, তার সমালোচনা থাকতে পারে, রাষ্ট্রপতি মানুষ, তার সমালোচনা থাকতে পারে, সেনাপ্রধান এই ষড়যন্ত্রের পেছনে, আওয়ামী লীগ সরকার পতনের পেছনে দেশি বিদেশি ডিপ স্টেটের একজন অন্যতম খেলোয়াড় কিনা সেটি ইতিহাস নিশ্চয়ই একদিন বলবে। কিন্তু এই যে পতনটা, এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতির দায় কিন্তু ওবায়দুল কাদেরও এড়াতে পারেন না। কাঠগড়ায় দাঁড় করানো সহজ, কিন্তু আপনি নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি করেছেন। আজকে বাংলাদেশ সাফার করছে, আজকে দুঃখের সাথে ক্ষোভের সাথে বলতে হয় আওয়ামী লীগ চলে গেছে, দলটাও চলে গেছে। আজকে দলের ত্রাহি ত্রাহি অবস্থা, 2 বছর হতে চললো।
দল দাঁড়াতেই পারছেন না। কাদের জন্য? দলের সাধারণ সম্পাদক। আপনি কি করছেন? এখনো আপনি সাধারণ সম্পাদক।